হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। বাড়িতে যেমন রাস্তায় দৌড়াদৌড়ি করতাম আর এখানে মানে বাড়ির উঠোনে একটু এক্সারসাইজ করতাম, এখানেও ঠিক সেই রকমই একটা জায়গা পেয়েছি। বাড়ির সামনে রাস্তাটাতে সকালবেলা একটু দৌড়াদৌড়ি করি আর কি, আর তারপর বাড়িতে এসে অল্প করে একটু করে এক্সারসাইজ করি। তো যাই হোক, এক্সারসাইজ হয়ে গেছে। আর আজকে তোমাদের সাথে যে ব্লগটা শেয়ার করছি সেই ব্লগটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ আর কি। তো সকালবেলা এখানে বড়মশাইয়ের জন্য করছি হচ্ছে আলু চচ্চড়ি আর হবে হচ্ছে পরোটা। যেহেতু আটা মেখে রেখে দিয়েছি, জানতাম যে কালকে হলেই রুটি বা পরোটা কিছু একটা করতে হবে, তো সেই কারণের জন্য এখানে প্রথমে আলু চচ্চড়িটা করে নিচ্ছি। কারণ এখনও পর্যন্ত আমাদের বাড়িতে সিলিন্ডারের মানে কোনো রকম কোনো খোঁজ খবর নেই বললেই চলে। তো খাবার দাবার যে কোনো কিছুর ভরসা হচ্ছে এই ইন্ডাকশানটাই আর কি। আর যেহেতু অনেক সময় এখানে কারেন্ট থাকে না, বেশিরভাগ সময় সারাদিনে মোটামুটি 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা তো কারেন্ট থাকেই না বলতে গেলে আর কি। তো যদিও সেটা ইনস্টলমেন্টে, একটানা নয়, কখনো 1 ঘন্টা নেই, কখনো আধ ঘন্টা নেই, কখনো 2 ঘন্টা নেই, তো সেই রকম। তো বাড়িতে ইনভার্টার থাকলেও পাখা লাইট জ্বললেও মানে ইন্ডাকশানটা তো কোনো রকম কোনো কাজে দেয় না। তো এটাই হচ্ছে একটা প্রবলেম। তো যাই হোক, ওদিকে আলু চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে বিছানাটা আর কি একটু পরিষ্কার করে তুলে নিলাম। আর এদিকে এসে সকালবেলা বেশ কিছু জামা কাপড় কাচা হয়ে গেছিলো। কারণ আমি যখন এই বাড়িটাতে এসেছি আর কি, মানে প্রথম ছাদে আর জামা কাপড় শুকাতে দেওয়ার কোনো রকম কোনো ঝামেলা করিনি। তার কারণ হচ্ছে নিচে যেহেতু অপশান আছে, সেই কারণের জন্য নিচেই জামা কাপড় দিচ্ছি। আর আগের বাড়িটাতে, আমাদের আগের যে দুটো বাড়ি ছিল মহারাষ্ট্র, সেই দুটো বাড়িতেই মানে একটা যেহেতু দোতলায় থাকতাম, 3 তলায় শুকাতে দিতে যেতাম, আর একটা ছিল 1 তলায় থাকতাম, 3 তলায় জামা কাপড় শুকাতে দিতে যেতাম। তো যাই হোক, সেটা একটু ডিফিকাল্টই আমার মনে হতো। সকালবেলা একবার আনতে যাও, দুপুরবেলা একবার মানে দিতে যাও, একবার দুপুরবেলা আনতে যাও, তো সেই কারণের জন্য একটু সমস্যাই হতো। তবে এখানে যেহেতু নিচে বড় একটা উঠোন রয়েছে, তো যে কারণের জন্য ওই ঝামেলাটা আর করিনি বললেই চলে আর কি। আর এদিকে এই যে জল ভরে নিচ্ছি, কারণ যে কটা বাড়ি এখনো পর্যন্ত আমরা ছিলাম সব কটার এই এই মানে সাবমার্সেলের যে জল, তার নলটা আমাদের বেসিনে থাকতো। কিন্তু এখানে একটা উল্টো রকম সিস্টেম হয়ে গেছে, বেসিনে রয়েছে গিজারের একটা কল, আর যখন জল নিতে হয় তখন এই বাইরে থেকেই নিতে হয় আর কি। এটা একটা সবথেকে বড় সমস্যার জায়গা। তো যাই হোক, এদিকে যখন জলটা ভরতেই এসেছি তখন বড়মশাইকে বললাম যে একটু উঠোনটাতেও পাইপ দিয়ে জল দিয়ে দিতে, তাহলে উঠোনটা ঝাঁট দিলে না একদম পরিষ্কার হয়ে যায়। কারণ প্রচণ্ড হাওয়া দেয়, আর যেহেতু একটা দিক মাটি, তো সেদিক থেকে প্রচণ্ড ধুলো এসে এইখানটাতে জড়ো হয়। আর প্রত্যেক দিন সত্যি কথা বলতে ঝাঁট দেওয়ার মতন ইচ্ছা আমার আর সত্যি একদমই নেই। তাই 2 দিন 1 দিন ছাড়া ছাড়া ধুয়ে দিই বা ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। পরিষ্কার থাকাটা হচ্ছে সবথেকে বড় কথা আর কি। তো যাই হোক, এদিকে এই যে পরোটাটা করতে চলে এসেছি, কারণ আমার মোটামুটি আজকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তবে আমার বাড়িতে কোনো দিনও কোনো মানে লক্ষ্মী ঠাকুর বা গণেশ ঠাকুর থাকলেও সেই অর্থে সেইভাবে লক্ষ্মী গণেশ আমার ছিল না। তবে খুবই ইচ্ছা ছিল যে লক্ষ্মী আর গণেশ ঠাকুর বাড়িতে রাখবো, আর তার সাথে সাথে হচ্ছে এখানে ওই একটা ঘট আমার পাতবো। তো এই ঘট পাতার ইচ্ছাটা আমার বহু দিনেরই ছিল। তো প্রথমে জানতাম যে ঘরটা যেখানে আর কি শ্বশুরবাড়ি আমার, তো সেখানেই মা যেহেতু পাতে মানে আছে আর কি, তো আমার না পাতলেও চলবে বা পাততে নেই এরকম আর কি একটা ব্যাপার। তবে অনেক জায়গাতেই দেখেছি যে আলাদা করে নিজের বাড়ির মতন করে আর কি ঘট পাতে। তো সেই কারণের জন্য এবারে এই শিব ঠাকুরটা, ওইদিকে ওই লক্ষ্মী আর গণেশ সবটাই আর কি নতুন করে এখানে আনা। শিবটাকে ভালো করে চান করিয়ে নিয়েছি। আর যেহেতু বললাম তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও, তাই ওই দিনকে একটু ভালো করে পুজো করে আর কি ঘট পেতেছিলাম। কারণ
কারণ হচ্ছে যে এই ঘট পাতাটা আমার খুব ভীষণ ইচ্ছা ছিল আর কি। তো যাই হোক, আগের দিনকে বর্মশাইকে দিয়ে ফুল, তারপরে কলা, তারপরে একটু ফল মানে ওই পেয়ারা, একটু সন্দেশ, সমস্ত কিছু এখানে আনিয়ে রেখেছিলাম যাতে বৃহস্পতিবার পুজোটা একটু শান্তি মনে করতে পারি আর আমরাও যাতে একটু প্রসাদ খেতে পারি আর কি। ইচ্ছা ছিল ব্রাহ্মণ দিয়ে পুজো করানোর, কিন্তু যেহেতু সিলিন্ডারের ভীষণ একটা সমস্যা চলছে, বাড়িতে লোকজন এলে বা কোনো কিছু হলে রান্নাবান্না করারও একটা ব্যাপার আছে, তো সেই কারণের জন্য ওই পুজোটাকে আর কি একটু পেন্ডিংয়ে রেখে দিয়েছি। এখন এই মুহূর্তে আর করব না, তো পরে করব। এই প্রদীপটাও নিয়ে এসেছি, তবে এই প্রদীপটার একটা ভালো জিনিস হলো, প্রথমত হচ্ছে এই প্রদীপটা পোড়ে না, আর ঢাকা দিয়ে দিলে প্রদীপটা না সঙ্গে সঙ্গে নিভে যায়। আর প্রদীপটা যখন জ্বালানো হয় মোটামুটি এই প্রদীপটা 5-6 ঘন্টা আরামসে জ্বলে, মানে তেল যদি ঠিকঠাক করে দেওয়া হয় আর কি পরিমাণ মতন, খুব ভালো অনেকক্ষণ ধরে কিন্তু প্রদীপটা জ্বলে আর কি। তো যাই হোক, এদিকে ফল কেটে নিচ্ছি, একটু পেয়ারা আর এদিকে কলা। আমার কাছে বঁটি নেই ঠাকুরের ফল কাটার জন্য, তবে এই ছুরিটা একদম নতুন ছিল। আমার বাড়িতে অনেক কিছুই আছে যেগুলো একদমই এখনো পর্যন্ত ব্যবহার হয়নি নতুন, তখন ওই কিছু কিছু কাজে না যখন নতুন জিনিস ব্যবহার করতে হয় বা একদম আনইউজড জিনিস ব্যবহার হয়, তো তখন সেই কাজে আর কি লেগে যায়। ঠিক সেই রকমই এই ছুরিটাও বলতে পারেন, যে মানে কিনে থেকে পড়েই ছিল, যে গুছিয়ে রেখে দিয়েছিলাম, তবে এখন এই মুহূর্তে দেখলাম ঠাকুরের কাজে লেগে গেছে। যাই হোক, 1-2 দিনে তো পুজোর ব্যাপার, ছুরি দিয়ে ফল কেটে নিলেও কোনো রকম কোনো অসুবিধা থাকে না আর কি। ছুরি দিয়ে সবজি নাইবা কাটতে পারি, ছুরি দিয়ে ফল কিন্তু কাটতেই পারি। তো যাই হোক, এদিকে এই যে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, আর প্রদীপটা না আমার ভীষণ পছন্দের একটা মানে জিনিস হয়েছে বললেই চলে আর কি। পুজো তো মোটামুটি আমার কমপ্লিট বললেই চলে। তো চলো এবার পুজোর শাঁখটা বাজিয়ে নেওয়া যাক। এই যে কলা, একটু সন্দেশ, একটু পেয়ারা, একটু নকুলদানাও দিয়েছি, যে কারণের জন্য বাতাসা নেই, যেহেতু নকুলদানা দিয়ে রোজকার পুজোটা সারি, সেই কারণের জন্য ভেবেছিলাম যে আজকে একটু নকুলদানাও ঠাকুরকে দেবো আর কি। তো যেহেতু বললাম বৃহস্পতিবার আর নিরামিষের ব্যাপার আছে, তো সেই কারণের জন্য আজকে করব হচ্ছে একটু খিচুড়ি, আর তার সাথে একটু পাঁপড় ভাজা, আর তার সাথে হচ্ছে আলু ভাজা। খিচুড়ির সাথে পাঁপড় ভাজা আর আলু ভাজাটা হচ্ছে বরমশাইয়ের ভীষণ প্রিয়, আর বাড়িতে সেই অর্থে বলতে গেলে কোনো রকম কোনো সবজি নেই বললেই চলে, তো যে কারণের জন্য এটা করার। সবজি বলতে গাজর, ক্যাপসিকাম, বিনস আমার ফ্রিজে এখন থেকেই থাকে, ওটা কোনো সময় আর কি মানে মিস হয় না। এদিকে বাড়ির গাছের যে টমেটম ছিল সেটাও আর কি এদিকে দিয়ে দিয়েছি, আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে মুগের ডালটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি, আর চালটাকেও ধুয়ে রেখেছিলাম, তো সেই চালটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই তো আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম রেডি। আর সত্যি কথা বলতে নিরামিষের দিনে খিচুড়ি খাওয়া মানে আমার কাছে এই গোবিন্দভোগ চালের খিচুড়িটা না সবথেকে মানে কি বলবো বেস্ট অপশান বলেই আমার আর কি মনে হয় আর কি। তো যাই হোক, এদিকে চাল, ডাল, মশলা সবজিগুলোর সাথে ভালো করে এদিকে ভেজে নিয়েছি। গোবিন্দভোগ চালের রেসিপি বা কোনো কিছুই আর বলার কিন্তু কোনো রকম কোনো প্রয়োজন পড়ে না, তবুও আর কি যেভাবে আমি করি সেভাবে তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিছুই নয় আর কি। তো এদিকে ঢাকা দেবার পরে ঢাকা খুলে দেখলাম যে মানে চাল বা এদিকে ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটু ঘি ছড়িয়ে এদিকে নাবিয়ে নিয়েছি, আর এদিকে সবার শেষে করব হচ্ছে আলু ভাজা আর হচ্ছে পাঁপড় ভাজা। আর পাঁপড়টা না হালকা একটু সেকেই করেছি, এখানকার পাঁপড়, এবার আর পাঁপড় বা কোনো কিছুই বাড়ি থেকে আর কি নিয়ে আসিনি। তবে এখানকার জিনিস না একটু টেস্ট করে দেখতে হয় যে কেমন কি না কি, কারণ বাড়ি থেকে ওই বয়ে নিয়ে আসে না, সত্যিই ভীষণ অসুবিধা। যারা আমার মতন এই বাইরে থাকো তারা এই কষ্টটা অবশ্যই বোঝো, যারা জিনিসপত্র ওখানে সেম টু সেম পাও না আর কি। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরে এখন খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা খাওয়ার পালা। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।